খোঁজ লইতে আইছি যে মোবাইলটা আছে নাকি বেচ চালাইছে। তুই যে মোবাইল পায়া আর জুয়া মুয়া খেলোস নি? ভাই সিমই তো নাই, জুয়া খেলমু কিভাবে? সিম বরস হয়ে গেলে মোবাইল নষ্ট হয়ে যাবে দেখা। হ্যাঁ কি করছ তুই? মোবাইল নষ্ট হয়ে যাওয়ার ডরে তুই সিমই বরস নাই? ভাই, সিমই তো ভাই পাইতাছিও না, ভরতেও পারতাছি না। সিম ভরার আগে মানুষে কইতাছে আমি বলে জুয়া খেলি মোবাইল। আমি জুয়াই বুঝি না, জুয়া কেমনে নামাই, কোন পিকচারেতে নামাই। আমি টাচ মোবাইল চালানো বুঝি না ভাই, খালি ওই ইউটিউব আনতে পারি, টিকটক মিকটক এগুলো আনতে পারি, আর নাম্বার আনতে পারি, আর কিছু বুঝি না। নাম্বার আনতে পারস? খালি নাম্বার আনতে পারি। তার মানে মাইয়াগো নাম্বার আনোস? মায়া কোন আমার কেমন আনবো? মায়েরা নাম্বার দিলে না লুমু। দেয় নাই ওর নাম্বার কেউ? না নাম্বার আমার দেয় নাই। বুঝিস তুই কিন্তু ওটি করিস না ভাই। নাম্বার নাই, সিম মিম নাই, কোনো মায়ের নাম্বার নাই, কোনো জুয়া মুয়া নাই, মিথ্যা কথা না। শিওর? শিওর ভাই। কি করে ভাই? ওয়াইফাই টিপে। ওয়াইফাই টিভি? ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে ওয়াইফাই টিভি? ভাই ব্যবসা কত করি। কি করছে ভাই, কি করছে? কিছু দেখছি মোবাইল টিপতেছে ওই জায়গা, দাঁড়া দাঁড়া মোবাইল টিপতেছে। ব্যবসা বাদ দিয়ে মোবাইল টিভি? বাদ দিয়ে আমরা খুঁজতেছি ওর কাছে কাজটা কই আছে, দোকান কই আছে, কিন্তু অথচ মোবাইল টিপতেছে। এই যে ওরা মোবাইলটা কিনে দিলেন, আসলে এখন ব্যবসা বাণিজ্য রাখা দিয়ে মোবাইলে টিপতে আছে, তো নাকি ভালো না খারাপ হলে আসলে কষ্ট দর্শক আপনি কি বলতেছে এটা বুঝি না। এটা তো খারাপ। এই ভাই তো ঠিক কথা কইছে। তো এটা তো খারাপ দিকে গেল ভাই জিনিসটা। তুই যদি এটা বাদ দিয়ে ব্যবসা বাদ দিয়ে এটা টিপস, তাহলে তো ব্যবসা লস হয়ে গেল না? ব্যবসার সময় ব্যবসা করি, এটা টিপার সময় টিপি। ওটা তো আপনি দেখলে জ্বললে তৈব না, আরেকজনের জ্বললে তৈব না। দোকান মোকান কইরা বন্ধ রেখে যে টুক বেচার পান মান বেচছে আমি বন্ধ রেখে। আমি তো সিগারেট বিড়ি বেচি না যে মনে করেন কি সারাদিন 24 ঘন্টা বেচি। নতুন নতুন লইছে তো কয়দিন একটু টিপবো, পরে টিপতে ভালো লাগবে না। টিকটক করস নি ভাই? ভাই টিকটক করছি ভাই, যে টিকটকে আইডি খুলছি, এই আইডি একটা খুলছি, ঠিক আছে। আর মানুষে কয় আমি বলে জুয়া খেলি, আমি তো ভাই জুয়া খেলি না। টিকটক করস? হয় দেখেন টিকটক নামটা কি কো? আমার নাম হচ্ছে কি জানি নাম। তোর নাম একটা, টিকটকের নাম আরেকটা? আর টিকটকের নাম দাঁড়া নাম জিগে। টিকটকের নাম এই দর্শক দেখছেন, ওর নাম হলো সোহেল, টিকটকের নাম বলে আরেকটা। এমডি সোহেল রানা। এমডি সোহেল রানা? এমডি সোহেল রানা 55। তুই তো টিকটক মিকটক ভাঙা লাগবি মনে হয়। কি করবো দেই, আল্লাহ কি আছে নসিবে। আমি হলো ভাইরাল সোহেল রানা, আপনারা সবাই ভালো আছেন। আমি একটা টিকটক আইডি খুলছি। এই টিকটক আইডি প্রমোট করন যাবো না? প্রমোট করন যাবো না যাইবো না, বললে তো বড় মানুষের টিকটক দেখবো, বড় আরো মজা পাই যাবো। থাক থাক সমস্যা নাই। আমগো মানুষে আমগো ভালোটা বুঝছে না, আমরা জানি। মানুষে যে কোন দিক দিয়ে আমগো এই ব্যাপারটা বুঝে, উপরে উপরে ভালোবাসে আর ভিতরে ভিতরে দূর 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 ব্যাপার বুঝেন নাই। আমি তোর আইডি কয়ে দিছি এমডি সোহেল রানা, আমি এমডি কয়ে সোহেল দিছি। রানা আপনি বড় ভাই, আপনি কোন না কইলে হইবো? তুই যে বিয়ে শাদী করবি সামনে, তাহলে এখন তো কাজ কাম করতে হবে তোর ভাইয়া, বুঝছিস? এই যে মানুষ যে কইতাছে কমপ্লেইন দিয়েছে, তুই জিনিসটা বুঝিস ভাই। আমি তোর কই হন, এই যে কয়দিন বৃষ্টি হয়েছে ভাই, মাথা শরীরে জ্বর, মনে করেন কি অসুস্থ, মনে মানুষের তো অসুস্থ হইতে পারে ভাই, বুঝেন না। খাস নাই আমরা তো খাই নাই মাই নাই ভাই, বুঝেন না। মানে ওষুধ খাস নাই? না ভাই ওষুধ খাই নাই ভাই, ওষুধ ছাড়া আবার ভালো হয়েছে, সুস্থ হয়েছে, সব ঘুমায় ঘুমায়। একটা না পাটের প্লেট খাইলে তো হয়, বাট একটা না পাটের প্লেট দাম 2 টাকা, এটাও তো নাই। একেবারে শরীর মরির পুরো ব্যথা ভাই, বুঝছেন? এলে শরীরে উঠতে পারি না, 3 দিন বৃষ্টি হইতাছে, ঠিক আছে। দোকান খুলছি, খুললে বেচছি মেচছি যারা। আচ্ছা তার তো কয়ে দি, তোর এটাই আমার লাস্ট ভিডিও, তোর আর ভিডিও করতাম না তুই ব্যবসা ঠিক মতো না করস। আর ভাই এই শোনেন, আপনারা কন্টেন্ট বানান না, আপনারা আর ভিডিও করবেন না। আচ্ছা ঠিক আছে আমরা করবো। যদি ও ব্যবসা না করে, যদি ব্যবসা করে করেন ভিডিও, সমস্যা নাই। আমিও চাইতেছি যে আমার কাছে কোনো কন্টেন্ট না অবশ্য, ঠিক আছে। আমার হুদাই ডিস্টার্ব করে, ঠিক আছে। পাশাপাশি করো। ব্যবসা করলেও আমার এই কন্টেন্ট ক্রিয়েটর আমার আয় ধরে, না করলেও আমার আয় ধরে। আমি একবারে ভাইরাল হয়ে গেছি, মুখ আমার চিনে দেশবাসী, ঠিক আছে। এই ইউটিউব ফেসবুক আমার আমার দেশের কাছে আমার বেচ চালাইছে, ঠিক আছে। আমি এখন মানুষের কাছে বিক্রি হয়ে গেছি। এখন মানুষ আমার যাই দেয়, এই কয় ভাইরাল, এই কয় একটা সেলফি দেন ভাই, আপনি একটা ভিডিও দেন ভাই, আপনি ভাই ভাইরাল হয়ে গেছেন দেখে অহংকার বেড়ে গেছে ভাই। আপনি কি ভাই কলজার ভিতরে দাম করে গুতা দেওয়া কথা কয়। এখন যদি ওকে ভিডিও না দিই, তাহলে এই কলজার ভিতরে গুতাটা তো আমার সহ্য হয় না ভাই। আচ্ছা তাহলে কন্টেন্ট ক্রিয়েটর আয়া একটু গুতা দেয়, ওই যে ভাইরাল হয়ে গেছেন ভাবলন মিয়া, এর লেগে হয় দেয়, আর টাকা তো লস। কোনো কন্টেন্ট ক্রিয়েটর কইতে পারবো না ভাই, আমি কার তো টাকা চাইছি, এত চাইছি। আমারে ভিডিও যদি কইরা যদি আমার 500 টাকা হাতে দেয়, যদি 100 টাকাও দেয়, আমার খুশি মতন আমি লই। আমি কারো কাছে আমার কথা আমি কারো কাছে বিক্রি করি না। আমি মানুষের কথা বিক্রি করে আমি খাইতে চাই না। রিজিকের মালিক আল্লাহ। ওই গানটা শোনা, আগের মতন ওই গানটা শোনা। বিল্ডিং এ উঠছি তো, আবার নতুন করে রাস্তায় আমি, এটাই তো কইতাছেন। যাই হোক দর্শক, এই সোহেলের আল্লাহ যেন একটু হেদায়েত দান করে, এর লেগা দোয়া করেন ওর লেগা, ঠিক আছে। খোঁজ লইতে আইছি যে মোবাইলটা আছে নাকি বেচ চালাইছে নাকি হারায় গেছে, এই খোঁজ লইতে আইছি। খাই নাই ভাই, মালমূল খাই নাই। আর যাই হোক সবাই ভালো থাকেন, সোহেলের আল্লাহ যেন হেদায়েত দান করে, এর জন্য দোয়া করেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।